আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? প্রচণ্ড উত্তাপ, প্রচণ্ড গরম পড়তেছে আজকে কয়েকটা দিন। এই উত্তাপে, এই গরমে জানি না কে কেমন আছেন, তবে সবাই ভালো আছেন, ভালো থাকেন এই প্রত্যাশাই করি। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে শাড়ি, জামা, ওড়নায় ডলার বসানো যায়। ডলার বসানো সহজও না, কঠিনও না। ডলার বসানো বেশি সুন্দর হয় শক্ত এবং মজবুত কাপড়ে। আপনার কাপড়টা যত বেশি শক্ত এবং মজবুত হবে, ডলার বসানোটা ততই সুন্দর হবে। প্যারপ্যারে এবং পাতলা কাপড়ে ডলার বসানো যায়, কিন্তু কষ্ট হয়ে যায়, ডলার বসাতে কষ্ট হয় ওই কাপড়গুলোতে। তো কাপড়টা যত শক্ত এবং মজবুত হবে, ডলারের কাজটাও তত সুন্দর হবে। বা হাতের কাজ, যে কোনো হাতের কাজ করতেও মজবুত এবং শক্ত কাপড়েই সুন্দর হয় বেশি। আমি প্রথমে ডলারের চারপাশ আটকিয়ে নিলাম ভালো করে, এরপর চারপাশে ফুল গুলো দিয়ে দিচ্ছি। আসলে এটা বলার মতো কিছুই নেই, দেখেই বুঝতে পারবেন, দেখেই শিখতে পারবেন। একজন মানুষের জন্য সবচেয়ে বড় নিয়ামত কি জানেন? শান্ত, দৃঢ় ও সুখী মন। আমাদের মনটা তখনই পরিচ্ছন্ন থাকে যখন আমরা সুখী থাকি। সুখের মূলনীতি হচ্ছে পরিস্থিতি সহ্য করা আর সাফল্যের সাথে তা মোকাবেলা করার সক্ষমতা, অর্থাৎ ধৈর্য। আমরা যখন কোনো পরিস্থিতিতে, বাজে পরিস্থিতিতে বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়ি, তখন সেটাকে সহ্য এবং ধৈর্য, সাফল্যের সাথে মোকাবেলা করাটাই হচ্ছে সুখের মূলনীতি। যখন আমরা এই বাজে পরিস্থিতিগুলো মেনে নিতে পারি না, সহ্য করতে পারি না, ধৈর্যের সাথে মোকাবেলা করতে পারি না, তখনই আমাদের মাঝে চলে আসে হতাশা, দুঃখ, দুর্বিপাক। তখনই আমাদের মনটা অসুখী হয়ে থাকে, বিভিন্ন সমস্যায় আমরা জর্জরিত হয়ে থাকি। তো যে কোনো খারাপ পরিস্থিতিতে আমাদেরকে ধৈর্য রাখতে হবে, ধৈর্যের সাথে তা মোকাবেলা করতে হবে। আর যে এই গুণটা অর্জন করতে পেরেছে বা যার এই গুণটা আছে, সে হচ্ছে সবচেয়ে বড় সুখী। সুখ আমাদের হাতের মুঠোয়, আমরাই আমাদের জীবনটাকে সুখী এবং দুঃখী করে তুলি। আমরা তো অভাগী, যার কারণে আমাদের মাঝে ধৈর্য এবং সহনশীলতা এই গুণগুলো নেই। যে ব্যক্তির মধ্যে ধৈর্য এবং সহনশীলতা আছে, তার কাছে দুঃখ দুর্দশা কোনো কিছুই কঠিন না। সে সহজে সব পরিস্থিতি মেনে নিতে পারে এবং একটি সুন্দর ও পরিচ্ছন্ন মন নিয়ে জীবনযাপন করতে পারে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।